জীবনে চলার পথে আমরা এরকম কিছু সম্পর্কের সাথে জড়িয়ে পড়ি যে সম্পর্কগুলোর আসলেই কোনো নাম হয় না। যে সম্পর্কগুলো রক্তের থেকেও বেশি আপন হয়ে থাকে মাঝে মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বলেছিলাম আমার গত যে ভিডিওটা শেয়ার করেছিলাম তার সেকেন্ড পার্ট হচ্ছে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে সেই ভিডিওর সেকেন্ড পার্ট। তো মামার সেদিন ফ্লাইট ছিল। আর আমি ফার্স্টে বলে রাখি উনি হচ্ছে আমার আব্বুর ফ্রেন্ড। প্রায় ২৫ বছরের বেশি, মানে আমার জন্মেরও আগে উনার সাথে সম্পর্ক মামার সাথে। তো আম্মু যেহেতু মামাকে ভাই বলে ডাকছে তাই হচ্ছে আমরা মামা বলি। আর এখানে হচ্ছে বাবু দেখো খুব মজা করতেছিল। বাবুকে সকালবেলা নিয়ে একটু বসেছিলাম। আর এখানে দেখি আম্মু রান্না-বান্না শুরু করে দিছে একদম সকালবেলা থেকে। যেহেতু সেদিন হচ্ছে মামার ফ্লাইট ছিল সরি রাত ৮ টায়। তো মামা হচ্ছে বিকেল ৫ টায় বের হয়ে যাবে। তাই আম্মু হচ্ছে আগে থেকে রান্না-বান্না শুরু করে দেয়। রোস্ট, পোলাও, তারপর হচ্ছে মানে যা ছিল মোটামুটি মেনু, গরুর মাংস সবকিছুই রান্না করে। বাট আম্মু না মানে আরো কিছু আইটেম এড করতে চাইছিল, কিন্তু সময় কম ছিল। মানে খুবই একটা তাড়াহুড়ার মধ্যে ছিল, তাই হচ্ছে বেশি কিছু করতে পারে নাই। জাস্ট যতটুকু পেরেছে সেগুলোই করে। এখানে হচ্ছে পোলাও রান্না করতেছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার আপন মামা-মামীও কিন্তু আছে। তারাও যেভাবে আমাদের ভালোবাসে, এই মামাও কিন্তু আমাদের সেম ভাবে ভালোবাসে। মামা এত বেশি মিশুক, মানে অন্যরকম। আসলে ওই যে বললাম যে কিছু সম্পর্ক, যে সম্পর্কগুলো আসলে রক্তের হওয়া লাগে না। যে রক্তের হলেই সে আপন বা এছাড়া আপন না। তো মামা হচ্ছে সেরকম একজন মানুষ। আব্বুর সাথে প্রায় ২৫ বছরের বেশি সম্পর্ক। তো মামা হচ্ছে যেকোনো কারণে হোক দুবাই চলে যায়। আর আব্বু হচ্ছে বাংলাদেশেই থাকে, ব্যবসা-বাণিজ্য করে, বিজনেস করে। আর মামা যেহেতু ওই দেশেই চলে গিয়েছিল, প্রায় অনেক বছর যাবৎ হচ্ছে মামা দুবাইতে থাকে। তো তো এই ফার্স্ট টাইম হচ্ছে মামা তার পুরো ফ্যামিলিকে নিয়ে আমাদের বাসায় আসে। তো আমরা খুবই আসলে এনজয় করি। মানে মামা জাস্ট ২ দিন আমাদের বাসায় ছিল। মানে খুবই ভালো লাগছে। মানে একদম নিজের আপন মামার মতো করেই আমরা তাকে আপন করে নিয়েছিলাম। আর মামাও না একদম মানে আমাদের আপন ভাগনা ভাগ্নি এরকমই ভাবে। তো যাই হোক, আম্মু হচ্ছে রান্না-বান্না শেষ করে খাবার টেবিলে সার্ভ করে। তো আমাদের খাওয়া-দাওয়া করতে অলরেডি বিকেল ৪টা বেজে যায়। আর মামা হচ্ছে একটু বাইরে গিয়েছিল একটা কাজে। তো উনার আসতে একটু লেট হয়ে যায়। দেন এখানে তাড়াহুড়া করে খাওয়া-দাওয়া শেষ করি আমরা। দেন হচ্ছে এর মধ্যেই না বৃষ্টি ছেড়ে দেয়। বৃষ্টি দেখে তো আমাদের পুরো মাথায় হাত যে এখন মামা কিভাবে বের হবে? যেহেতু ৫টা বাজে উনার বের হওয়ার কথা। তো যাই হোক, মামা হচ্ছে ৫টার আগেই বের হয়ে যায়। আর বৃষ্টিটা অবশ্য থেমে যায়। তারপর হচ্ছে আমরা সবাই একটু বিদায় দেওয়ার জন্য নিচে নামি। তো এখানে হচ্ছে বাবুও হচ্ছে মামাকে বিদায় দেওয়ার জন্য আম্মুর কোলে উঠে বসছে। তো মামা বলতেছিল যে তুমি চলো, তোমার বাবার কাছে নিয়ে যাব তোমাকে। যেহেতু বাবুর বাবা হচ্ছে সৌদি আরব থাকে আর মামা হচ্ছে দুবাই যাচ্ছে, মানে খুবই কাছাকাছি। তো এগুলো নিয়ে হচ্ছে হাসাহাসি করছিলাম আমরা। তো খুব খারাপ লাগতেছিল, আসলে মনে হচ্ছিল যে আমার নিজের আপন মামাই হচ্ছে চলে যাচ্ছে। যে কয়টা দিন ছিল খুবই ভালো লাগছিল। দেন বাবু তো নিচে নেমে খুবই খুশি, কারণ সে অনেকদিন পরে নিচে নেমেছে। দেন তারপর হচ্ছে নিচে কিছুক্ষণ থাকার পর হচ্ছে আমরা বাসায় চলে যাই। তো এই ছিল আমার একটা ছোট্ট ডেইলি ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।